টোটাল হয় কেমন, টোটাল সমান সমান রাইট প্লাস লেফট মাইনাস ওয়ান, এই সূত্র আমরা শিখে দিয়েছিলাম। আর এটা থেকে আমরা বলো রাইটের মান যদি বের করতে হয় তাহলে কি হয়, টোটাল মাইনাস লেফট প্লাস ওয়ান করতে হবে। আবার যদি লেফটের মান বের করতে হয় তাহলে টোটাল মাইনাস লেফট বা রাইট প্লাস ওয়ান করতে হয়। এই যে আমরা এটা টাইপ ওয়ানে করে দিয়েছি। কেমন ধরনের আমরা যে আলোচনা করেছিলাম সেটা ছিল নাম্বার অফ মিডিল পার্সন, কেমন সেপারেট কেস হয়েছিল, সেপারেট কেস। তাহলে এখানে মনে রাখবে ওভারল্যাপিং কেস। ম্যাক্সিমাম আর মিনিমাম যখন করেছিলাম সেটা টাইপ 3 করেছিলাম, তাহলে টাইপ 3 তে করেছিলাম কি ম্যাক্সিমাম। হ্যালো স্টুডেন্ট, আমি দেবরাজ বিশ্বাস, তোমরা দেখছো দিশার একাডেমি ইউটিউব চ্যানেল। আজ আলোচনা করব অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং সম্পর্কিত সেকেন্ড পার্ট, ঠিক আছে। তো এর আগে আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি, তো অবশ্যই সেই ভিডিওটা না দেখলে আজকের ভিডিওটা তুমি দেখতে পাবে না। এর আগে আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ 3 একটা ভিডিওতে কমপ্লিট করে দিয়েছি। আজকে টাইপ 4 যেটা হবে সেই সম্পর্কিত আলোচনা আমরা করব। তো আগে বলে রাখি যে টাইপ 1 আর টাইপ 2তে কেমন ধরনের অঙ্ক করেছি। টাইপ 1 আর টাইপ 2তে যদি একজন পজিশন দিয়েছে বাম পাশ থেকে ডান পাশ থেকে, সেই ক্ষেত্রে আমাদের টোটাল হয় কেমন, টোটাল সমান সমান রাইট প্লাস লেফট মাইনাস ওয়ান, এই সূত্র আমরা শিখে দিয়েছিলাম। আর এটার থেকে আমরা বলো রাইটের মান যদি বের করতে হয় তাহলে কি হয়, টোটাল মাইনাস লেফট প্লাস ওয়ান করতে হবে। আবার যদি লেফটের মান বের করতে হয় তাহলে টোটাল মাইনাস লেফট বা রাইট প্লাস ওয়ান করতে হয়। এই যে আমরা এটা টাইপ 1-এ করে দিয়েছি। টাইপ 2তে ছিল মিডিল পার্সন, নাম্বার অফ মিডিল পার্সন, তো এটা টাইপ 1। টাইপ 1-এ এই রিলেটেড সূত্র দিয়ে আমরা সলভ করেছিলাম। তো দেখো টাইপ 2, টাইপ 2তে কেমন ধরনের আমরা যে আলোচনা করেছিলাম সেটা ছিল নাম্বার অফ মিডিল পার্সন। যদি মিডিল পার্সন বের করতে হয় তাহলে মনে রাখবে যে আমাদের চেক করতে হতো যে টোটাল ভ্যালুর থেকে রাইট পজিশান আর লেফট পজিশান এটা যোগ করলে বেশি হয় কি না। তার মানে আমাদের চেক করতে হবে কেমন, যে এটা যদি রাইট প্লাস লেফট যদি আমাদের মনে করো টোটাল ভ্যালু রাইট প্লাস লেফটের থেকে যদি বেশি হয় তাহলে এই ক্ষেত্রে হবে যে মিডিল পার্সন কত, শুধুমাত্র টোটাল মাইনাস রাইট মাইনাস লেফট করলেই হয়ে যেত, প্লাস লেফট করলেই হয়ে যেত। এটা একটা কী হয়েছিল, মিডিল পার্সন। তো এই যে এটা মিডিল পার্সন যখন হয়েছিল এটা কিন্তু কেমন সেপারেট কেস হয়েছিল, সেপারেট কেস। ঠিক এরকম একটা পাবো যখন পরস্পর কোইনসাইড করবে, ঠিক আছে। তো সেপারেট কেসে এটা হয়েছিল। আর আরেকটা পাবো রাইট প্লাস লেফট যদি টোটাল থেকে বড় হয় তাহলে এখানে মনে রাখবে ওভারল্যাপিং কেস হবে। তাহলে ওভারল্যাপিং কেসের ক্ষেত্রে কী হচ্ছিল, যে রাইট প্লাস লেফট থেকে টোটাল বিয়োগ করে এবং তার থেকে এক্সট্রা 2 বিয়োগ করতে হতো, ঠিক আছে। তাহলে এই এক্সট্রা 2 বিয়োগ করার কারণ হচ্ছিল ওভারল্যাপিং কেস। এই ছিল আমাদের টাইপ 2। আচ্ছা, টাইপ 3তে আমরা করেছিলাম, টাইপ 3তে যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আর মিনিমাম। তো ম্যাক্সিমাম আর মিনিমাম যখন করেছিলাম সেটা টাইপ 3 করেছিলাম। তাহলে টাইপ 3তে করেছিলাম কি, ম্যাক্সিমাম আর মিনিমাম। যদি কখনো ম্যাক্সিয়ের মান মানে ম্যাক্সিমামের যে একটা সারিতে কতজন ম্যাক্সিমাম বসতে পারে তখন কিন্তু একটা সূত্র লিখেছিলাম, সেটা ছিল লেফট প্লাস রাইট প্লাস মিডিল, লেফট প্লাস রাইট প্লাস মিডিল, এটা ছিল ম্যাক্সিমাম। ঠিক এর ক্ষেত্রে এখন মিনিমাম যদি করতে হয় তাহলে মিনিমামের সূত্র ছিল কি, লেফট প্লাস রাইট মাইনাস এম মাইনাস 2। এইখানেও এক্সট্রা 2 বিয়োগ করেছিল এবং কেন বিয়োগ করেছিলাম সব ব্যাখ্যা কিন্তু এই টাইপ 1, টাইপ 2 এবং টাইপ 3, এটা তো শুধুমাত্র সূত্র, এর রিলেটেড সব ব্যাখ্যা আমি পার্ট 1-এ এই অর্ডার অ্যান্ড র্যাঙ্কিংয়ের করে দিয়েছি, ঠিক আছে। তো আজকে তুমি এই যেটা পার্ট 4 করব, এই টাইপ 4 করব, এই টাইপ 4 বোঝার আগে অবশ্যই পার্ট 1 দেখে নিও, ঠিক আছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে। এখন আমরা দেখব যে এই যে অঙ্কটা আছে যেটা আমাদের, এটা হচ্ছে টাইপ 4-এ পড়বে। আর এই টাইপ 4-এ সম্পর্কিত এই অঙ্কটা আমরা এখন করব। দেখো কি হয়, তাহলে যেটা করব এখন এটা হচ্ছে কি টাইপ 4। আর টাইপ 4-এর যে সিস্টেমটা বা টাইপটা সেটা একটু দেখো যে কেমন হচ্ছে। এটা হচ্ছে স্থান বিনিময়। প্রথম ছিল একরকম, এটা হবে কেমন, এটা ছিল স্থান বিনিময় করবে। দেখো কেমন স্থান বিনিময় করছে, আমরা পড়ছি প্রশ্নটা। একটি সারিতে রামের অবস্থান বাম দিক থেকে 16তম স্থানে এবং সোমার অবস্থান ডান দিক থেকে 21তম। রাম ও সোমার স্থান বিনিময় করলে বাম দিক থেকে রামের অবস্থান হয় কত, 25তম। তাহলে 3টে কোশ্চেন সেট হয়। এমনিতে তুমি একটাই কোশ্চেন পাবে, কিন্তু এই স্থান বিনিময় করলে পারে 3টে কোশ্চেন সেট হতে পারে। এটার প্রথমটা হবে কেমন, ওই সারিতে মোট কতজন আছে, রাম ও সোমার মাঝে কতজন বসে আছে। এখন সোমার অবস্থান মানে বর্তমান সোমার অবস্থান ডান দিক থেকে বা বাম দিক থেকে, মনে করো এটা বাঁ দিক থেকে করলে সোমার যেহেতু আছে, আচ্ছা ডান দিক থেকে কত আছে, ঠিক আছে। তাহলে এই রিলেটেড কোশ্চেন
তার জন্য আমাদের টাইপ 4। আর এটা দেখো একদম ভিজুয়ালাইজ, একদম কোনো সূত্র লাগবে না, শুধু ছবি এঁকে হয়ে যাবে। দেখো আমরা লিখি, প্রথম বলেছে রামের অবস্থান বাঁ দিক থেকে 16তম। রামের অবস্থান মনে করো এইখান থেকে একটা চেয়ারে বসে আছে কে, রাম। এই রামের অবস্থান কোথায় আছে, 16তম পজিশনে বসে আছে। ঠিক দেখো সোমা ডান দিক থেকে 21তম। যদি সোমার অবস্থান করতে যাই, সোমা মনে করো এই একটা চেয়ার আছে, সোমা বসে আছে, এখানে কে বসে, সোমা। সোমা কততম পজিশনে, 21তম পজিশনে বসে আছে। ঠিক এরপরে বলেছে রাম ও সোমার স্থান বিনিময় করলো। আচ্ছা দেখো রাম ও সোমা যদি স্থান বিনিময় করে, বলো তো রাম এখন কোথায়, রাম এখন এইখানে। বলো সোমা তাহলে কোথায় হবে, সোমা এখানে। তাহলে রাম আর সোমা স্থান বিনিময় করে নিয়েছে। যে আমাদের এই যে স্থান বিনিময় বলতে চেয়ারে এখন রামের চেয়ার সোমা বসবে আর সোমার চেয়ারে রাম বসবে। তার মানে রাম শ্যাম কোথায় কি সোমা কোথায় আসবে, রামের চেয়ারে, আর রাম কোথায় যাবে, সোমার চেয়ারে। ব্যাস স্থান বিনিময় করলো। তো স্থান বিনিময় করার পরে কি বলছে, যে স্থান বিনিময় করলে বাম দিক থেকে রামের অবস্থান হয় কত, 25তম। এইবার আগে ছিল রামের অবস্থান বাম দিক থেকে কত বলো, 16। যখনই স্থান বিনিময় করে গেছে তখনই কততম পজিশন হয়ে গেছে, তখন হয়ে গেছে 25তম পজিশন। তো 16 থেকে 25তম যদি হয় তাহলে বলো তো কত পথ সামনে গেছে। বলো এ তো এইখানে ছিল, এখানে যদি রাম সোমার পজিশনে যেতে হয় বলো তো সামনের দিকে গেছে, তা সামনের দিকে গেছে তো এখন কত পজিশন হয়েছে, 25তম। তাহলে বলো কত পথ বা কতটা সিট ও পার করে গেছে। বলো এখানে 16, তারপরে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, লাস্টে এখানে গেল কি 25তম পজিশন। তার মানে সোমার অবস্থান, রামের অবস্থান এখন কোথায়, 25তম। ঠিক এখন দেখো তো এই যে রাম আর সোমা, সে আগের পজিশনও চিন্তা করতে পারো, এখনের পজিশনও চিন্তা করতে পারো। আগে এটা রাম সোমা, এটা সোমা, এটা রাম আর সোমা। তাহলে এদের মাঝে কতজন বসে আছে সেটা একটু দেখো, 1 2 3 4 5 6 7 8। তার মানে এদের মাঝে 8 জন বসে আছে। আচ্ছা মাঝে যদি 8 জন বসে থাকে তাহলে এইবার কোশ্চেন আসো, আমাদের পজিশন হয়ে গেছে কিন্তু এটা কমপ্লিট, এদের মাঝে কত, 8 জন। তো এখানে প্রথম বলেছে এই সারিতে মোট কতজন আছে। আচ্ছা এই মোট কতজন আছে, মোট বের করার অনেক টেকনিক আছে। মোট বের করার এখানে 3টে, এই যে ডায়াগ্রাম হয়েছে এই ডায়াগ্রাম থেকে আমরা 3টে পদ্ধতিতে মোট বের করতে পারবো। দেখো তো আমরা সোমার পজিশন, এই আসনটার পজিশন বলো তো, একটা আসনের পজিশন বাঁ দিক থেকে, এটা ডান দিক থেকে 21তম, বাঁ দিক থেকে কত, 25। এই পজিশনটায় যদি তুমি চিন্তা করো, এই পজিশনে বসে আছে একবার আগে সোমা ছিল, এখন কে আছে, রাম বসে আছে। তাহলে আগে সোমা পরে রাম, কিন্তু পজিশন তো সেই একই চেয়ার। তাহলে একই চেয়ারের মান বলছে একবার ডান পাশ থেকে একবার বাঁ পাশ থেকে। বলো ডান পাশ থেকে কত, 21, ডান পাশ থেকে 21, বাঁ পাশ থেকে 25। তার মানে একই পজিশন বলেছিলাম, যদি এইটা ছিল টাইপ 1, যদি একই পজিশন থাকে বাম পাশ থেকে আর ডান পাশ থেকে বলা থাকে তাহলে টোটালের মান কি হলো, বলো রাইট প্লাস লেফট -1। বলো রাইট প্লাস লেফট, রাইট থেকে কত, 21, লেফট থেকে কত, 25, আর এদের থেকে কী করতে হবে, 1 বিয়োগ করতে হবে। ব্যাস এটা আমাদের উত্তর। এটা বলো 46 থেকে 1 বিয়োগ করলে 45। তার মানে এইখানে টোটাল লোক সংখ্যা কত আছে, 45 জন এইখানে। এটা আমরা এক উপায় করেছি, এছাড়াও আরও উপায় আমরা করতে পারি। সেটা কেমন দেখো। আচ্ছা যদি তুমি চিন্তা করো যে এই আসনটার মান তুমি রাইট থেকে পেয়েছো, লেফট থেকে পেয়েছো, ঠিক এই আসনটার মানও তো পেতে পারি। কী করে পেতে পারি সেটা দেখো। ডান পাশ থেকে সোমার পজিশন ছিল কত, 21। তাহলে এর মাঝে যতজন লোক বসে আছে বলো, এই পজিশনে এখন চেয়ার দেখি, এটা 22, 23, 24, 25, 26, 27, 28, 29, তাহলে এটা কত, 30তম পজিশন। বলো ডান দিক থেকে এইবার এই যে এই পজিশনটা, এই চেয়ারটার পজিশন পেয়ে গেছি, ডান দিক থেকে কত হয়েছে, 30, বাঁ দিক থেকে কত বলো, 16। তার মানে আগে স্থান বিনিময় করে নিয়েছে সেটা ঠিক আছে, কিন্তু এই চেয়ারটার পজিশন ডান দিক থেকে 30, বাঁ দিক থেকে 16। তাহলে বলো একটা পজিশন ডান দিক আর বাঁ দিক দেওয়া থাকলে সূত্র টোটাল কত হবে, তাহলে এখানেও রাইট প্লাস লেফট -1। তাহলে তুমি বলো রাইট থেকে কত হয়েছে, 30, লেফট থেকে কত হয়েছে, 16, -1 কত হবে, সেই 45 হচ্ছে। এবার এছাড়াও আরও একটা পদ্ধতি আছে, বলো সেই পদ্ধতি কী ছিল। আমরা বলেছিলাম না ম্যাক্সিমামের কেস। ম্যাক্সিমামের কেস বলতে এখানে টোটাল কতজন লোক বসতে পারে তুমি জানো, একজন, যদি যে কোনো একটা পজিশন বলতে এইখান থেকে এইটুকু কত, 16, এইখান থেকে এইটুকু কত, 21, মাঝে কত, 8। তাহলে এখানেও টোটাল পেয়ে যাবো কত, রাইট প্লাস এল প্লাস লেফট প্লাস মিডিল। তাহলে মিডিল ম্যান কত আছে সেটা তো আমরা বের করতেই পারি। এটা বলো 16, রাইট কত, রাইট তো আমরা যেটা আছে সেটা লিখি, রাইট কত, 21, লেফট কত, 16, প্লাস মিডিল কত, 1 2 3 4 5 6 7 8 হবে, 1 2 3 4 5 6 7 8। তার মানে 8 জন বসে আছে। তার মানে এখানেও যদি আমরা যোগ করি তাহলে কত হবে, সেই 45ই হচ্ছে। তার মানে তোমাকে যদি এই ডায়াগ্রামটা করতে পারো, এই যে মোট কতজন লোক বসে আছে এটা বের করার 3টে পদ্ধতি আছে। তো তুমি যে কোনো একজনের পজিশন বের করে দাও, উত্তর করে দাও, তোমাকে তো এত ভাবতে লাগবে না। এবার দ্বিতীয় কোশ্চেনে আসি, বলেছে রাম ও সোমার মাঝে কতজন বসে আছে। বলো মাঝে কতজন, 8 জন বসে আছে। তার মানে বি এর উত্তর কত হবে, 8 জন বসে আছে।
টোটাল কত হয়েছে 45 জন টোটাল। এই বলছে এখন সোমার অবস্থান ডান দিক থেকে কত, বলো এখন সোমার অবস্থান, সোমা এখন এখানে বসে আছে, ডান দিক থেকে কত 30তম পজিশন, এই তো উত্তর। তার মানে তুমি ডায়াগ্রাম যদি করতে পারো হাজারো কোশ্চেন হোক না কেন সব উত্তর তুমি করতে পারবে। তো এই ছিল আমাদের টাইপ 4। তো এই টাইপ 4-এর অঙ্ক অবশ্যই ইম্পর্টেন্ট, এটা অবশ্যই এসএসসি লেভেলের অঙ্ক, এমনি স্টেট লেভেলের এই টাইপের অঙ্ক তেমন থাকে না। এখন আমরা অনেক অঙ্ক প্র্যাকটিস করব টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 সংক্রান্ত। দেখো এতক্ষণ আমরা যে টাইপগুলো করেছি সেই টাইপের উপর আমরা কয়েকটা প্র্যাকটিস করব, আর এই ভিডিওটাতেই এই যে র্যাঙ্কিং, অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং শেষ করে দেবো। দেখো কোশ্চেন নাম্বার আগে তো একটা করে দিয়েছি, এবার দেখো 2 নম্বর কোশ্চেন। সমীর একটি লাইনের সামনের দিক থেকে 21তম এবং পেছনের দিক থেকে 37তম স্থানে আছে, ওই লাইনে মোট কতজন আছে? তাহলে বলো সমীর একজন ব্যক্তি ডান দিক থেকে আর বাঁ দিক থেকে বলছে, তাহলে একদম সূত্র কি বলেছিলাম? টোটাল সমান সমান রাইট প্লাস লেফট মাইনাস 1। বলো রাইট কত, ডান দিক থেকে আর বাঁ দিক থেকে হোক যাই না কেন, দুটো পজিশন যোগ করে দাও। একটা আছে 37 যোগ 21 বিয়োগ 1, ব্যাস করে দাও, উত্তর হয়ে যাবে। এই দুটো যোগ করলে কত 58, 58-র সাথে 1 বিয়োগ করলে 57, ব্যাস উত্তর এটা। তাহলে অপশান সি, দেখেছো? আচ্ছা 2 দাগেরটা আসো। 2 দাগে বলছে করিমের বিভাগে মোট 45 জন ছাত্র আছে, করিমের ক্রম হলো শেষ থেকে 24তম, তাহলে প্রথম দিক থেকে ক্রম করো। তাহলে বলো একইভাবে সূত্র আকারে করতে বলেছিলাম, আর তোমাকে বলেছিলাম যে লেফট থেকে হোক আর রাইট থেকে হোক পজিশনটা টোটাল থেকে বিয়োগ করো 1 যোগ করো, টোটাল থেকে বিয়োগ করো 1 যোগ করো। তাহলে এখান থেকে তুমি কত 45 বিয়োগ 24 করো, কত হয়েছে এখানে? তাহলে এখানে হচ্ছে কত 21 হচ্ছে, তার মানে 21-এর সাথে 1 যোগ করলে যা হবে সেটা উত্তর, কত 22। এই ছিল উত্তর। আর তুমি যদি সূত্র আকারে নিতে চাও, বলেছি করিমের ক্রম যে কোনো একটা পজিশন তুমি লিখতেই পারো। মনে করো রাইটের যদি চাই তাহলে লেফট টোটাল মাইনাস লেফট প্লাস 1, এই সূত্রে অ্যাপ্লাই করো, উত্তর হয়ে যাবে। সেটা কি হচ্ছিল 45 মাইনাস 24 যোগ 1, আর সেটা এখানে করে দিয়েছি, ঠিক আছে? তার মানে তোমাকে যদি প্রথম থেকেই হোক আর শেষ থেকেই হোক যে কোনো একটা দেওয়া থাকলে টোটাল থেকে বিয়োগ করো, তার সাথে 1 যোগ করতে হয়। তাহলে এখানে 2 নম্বরে উত্তর কত হয়েছে? উত্তর এ, অপশান 22। সারা একটা লাইনের উভয় পাশ থেকে 37তম স্থানে দাঁড়িয়ে আছে, ওই লাইনে মোট কতজন? ওই একই জনের পজিশন যদি প্রথম থেকে আর শেষ থেকে দেওয়া থাকে তাহলে কি করতে হবে? টোটাল সমান কী হবে? রাইট প্লাস লেফট, তার মানে 37 যোগ করে তার থেকে 1 বিয়োগ করতে হবে, তার মানে কত হবে? একবারে 73 উত্তর। দেখো একদম সহজ। কি করে হচ্ছে দেখো, তাহলে টোটাল সমান সমান কি হয়? রাইট প্লাস লেফট মাইনাস 1, রাইট প্লাস লেফট উভয় পাশ থেকে কত 37 প্লাস 37 মাইনাস 1, তাহলে এটা কত 74 মাইনাস 1 মানে 73, এই তো উত্তর, ব্যাস অপশান সি, ডি করেছ। আচ্ছা পরবর্তী যে কোশ্চেন সেটা দেখো, বলছে নাম্বার 5, একটি সারিতে বাম দিক থেকে রামের অবস্থান 17তম এবং ডান দিক থেকে শ্যামের অবস্থান 21তম পজিশন আছে। যদি ডান দিক থেকে রামের অবস্থান 15তম হয় তবে বাম দিক থেকে শ্যামের অবস্থান কত? একদমই সহজ, একদম বুঝে নাও, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করো বাঁ দিক থেকে রামের অবস্থান, এখানে মনে আছে রাম বসে আছে কততম পজিশনে? 17তম পজিশনে, এটা পজিশন দেওয়া আছে। এবার বলেছে এবং ডান দিক থেকে শ্যামের পজিশন, ডান দিক থেকে এই যে ডান দিক থেকে শ্যামের মনে করো একটা চেয়ার বসে আছে, কে? শ্যাম বসে আছে কততম পজিশনে? 21তম পজিশনে বসে আছে। বলছে যদি ডান দিক থেকে রামের অবস্থান 15তম হয়, যদি ডান দিক থেকে রামের অবস্থান 15তম, একবার রামের অবস্থান বাঁ দিক থেকে বলে দিয়েছে, এইবার বলেছে আবার সেই রামেরই অবস্থান কততম পজিশন? 15তম পজিশন। বলো এখান থেকে টোটাল চেয়েছে কার মান? বলো চেয়েছে কার মান? বাম দিক থেকে শ্যামের অবস্থান শুধুমাত্র ডান দিক থেকে দেওয়া রয়েছে, বাম দিক থেকে কত হলে বলো টোটাল লাগবে? আর টোটাল বের করার জন্য কাকে? এই যে দুটো দেওয়া রয়েছে একই পজিশনকে, রামের একবার ডান পাশ থেকে দেওয়া আছে, বাম পাশ থেকে দেওয়া আছে, তাহলে টোটাল কত হবে? টোটালের এই সূত্র কতবার করবো বলো? এই দুটো যোগ করে 1 বিয়োগ করতে হবে। এই দুটো যোগ করলে কত? 17 যোগ 15 বিয়োগ 1, তার মানে এই দুটো করলে 32 মাইনাস 1 কত হবে? 31, তার মানে টোটাল লোক সংখ্যা হয়ে গেল কত? 31। তাহলে 31 যদি এইবার করতে হয় কার মান বের করবে? উত্তর চেয়েছে কার মান? তবে বাম পাশ থেকে শ্যামের অবস্থান কত? বাম পাশ থেকে শ্যামের অবস্থান যদি চাই তাহলে ডান পাশ থেকে শ্যামের অবস্থান কত? 21, তাহলে এটার থেকে 21 বাদ দিয়ে 1 যোগ করতে হবে, ব্যাস উত্তর হয়ে যাবে। তার মানে এখান থেকে যদি তুমি আবার সূত্র আকারে করতে চাও, সূত্র আকারে দরকার নেই, বলো টোটাল কত আছে? 31, আর 31 থেকে ডান পাশ থেকে অবস্থান বিয়োগ করে 1 যোগ করতে হয়, এটা বিয়োগ করলে কত? 10, 10-এর সাথে 1 যোগ করলে কত হবে? 11 হবে। আর তোমার যদি মনে নাই মানে করো সূত্র, তাহলে আর সমান সমান চেয়েছে কি? রাইট লেফট চেয়েছে, তাহলে লেফটের মান যদি কি হয়? টোটাল মাইনাস রাইট
+1, ব্যাস এখানে সূত্র বসে দাও, 31 - 21 যোগ 1, তাহলে কত? 10 যোগ 1 = 11। এই যে 11তম পজিশন, উত্তর অপশান সি। আগেই বলেছি এই সংক্রান্ত যে আমরা সূত্র অ্যাপ্লাই করছি, যাই করি না কেন অবশ্যই পার্ট অন যদি তুমি না দেখো তাহলে কিছুই বুঝতে পারবে না, কারণ এই যে সূত্র বা এই যে ব্যাখ্যা যত যাই হোক না কেন সেটা কিন্তু পার্ট অনে আমরা আলোচনা করে দিয়েছি। তো অবশ্যই এই ভিডিওটা দেখার আগে পার্ট অন দেখে নিও, ঠিক আছে? দেখো আমরা লাস্ট অঙ্ক 6 দাগের অঙ্ক কী আছে? 6 দাগের অঙ্ক বলছে একটি সারিতে 82 জন লোক বসে আছে। একটি সারিতে 82 জন লোক বসে আছে। রাম বাম দিক থেকে 21তম স্থানে ও শ্যাম ডান দিক থেকে 19তম পজিশনে বা স্থানে বসে আছে। তাদের মধ্যে কতজন বসে আছে? যদি মিডিল ম্যান দেখতে হয় তাহলে দুটো চেক করতে বলছিলাম, তাহলে মিডিল পারসন বের করার সূত্র কী ছিল? দুটো কেস হতে পারে, হয় একটা সেপারেট কেস না হয় ওভারল্যাপিং কেস। বলো তো এখানে কোন কেস ঘটবে? এখানে কিন্তু সেপারেট কেস ঘটবে। কারণ কি? মনে করে দেখো, সেপারেট কেস হতে গেলে R+L কার থেকে বড় হতে হবে? কি কার থেকে ছোট হতে হবে? কার থেকে? অবশ্যই এইভাবে ছোট হতে পারবে কার সাথে? টোটালের থেকে। মনে রাখবে R+L যদি টোটাল থেকে ছোট হয় তাহলে সেটা সেপারেট কেস হবে। আর সেপারেট কেস হলে মিডিলের মানটা কি হয়? মিডিল ভ্যালু তাহলে টোটাল মাইনাস রাইট প্লাস লেফট, একদম সহজ ব্যাপার। ওভারল্যাপিং হলে কি করতে হতো? ওভারল্যাপিং হলে এটা থেকে টোটাল বিয়োগ করে এক্সট্রা 2 বিয়োগ করতে হতো। তাহলে এখানে বলো টোটাল কত আছে? 82, তাহলে মাইনাস কত? রাইট প্লাস লেফট তুমি দেখতেই পাচ্ছ কত কত, একটা 21 একটা 19, তাহলে 21 যোগ 19 82 মাইনাস এখানে 40, তার মানে কত হবে? 42। এই তো উত্তর এখানে হয়ে গেল। তার মানে এই ছিল আমাদের অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং সম্পর্কিত ভিডিও। অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এই সম্পর্কিত ভিডিও আর লাগবে না, তোমরা এবার প্র্যাকটিসটা করে নিও, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।